স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি 5 পুট দ্য পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে পাঞ্চুয়েশন মার্কস রাখো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো এক একটা করে দিয়েছে। বিবেকানন্দ সেড কমা সিঙ্গেল ইনভাইটেড কমা শুরু করেছে। অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স সিঙ্গেল ইনভাইটেড কমা শেষ করেছে, এখানে ফুল স্টপ। এটা এইগুলোকে বলা হয় পাঞ্চুয়েশন মার্কস। যেমন এখানে কমা সিঙ্গেল ইনভাইটেড কমা এখানে শেষ হচ্ছে, এখানে ফুল স্টপ করেছে পাঞ্চুয়েশন মার্ক। বিবেকানন্দ বলেছিলেন সকল ভারতীয়ই আমার ভাই। দুয়েরটা আইটা যেহেতু ফার্স্ট বা প্রথম লেটারটা বড় হাতের হয়, সে না আইটা দেখো ছোটো হাতে দিয়েছে, সে এখানে বড় হাতের করে দিয়েছি। এখানে ডবল ইনভাইটেড কমা শুরু হলো। আই অ্যাম রকেয়াজ ফ্রেন্ড, তারপর এখানে দেখো রকেয়াজের পরে এখানে অ্যাপোস্ট্রোফি এস হচ্ছে, রকেয়াজ সেন এখানে অ্যাপোস্ট্রোফি এস হয়েছে। এখানে ফ্রেন্ডটাতে আমি ইনভাইটেড কমা শেষ করেছি, এখানে কমা দিয়েছি। সেড দ্য লেডি এখানে ফুল স্টপ হয়েছে। তাহলে বলেছে এখানে আমি রকেয়ার বন্ধু, মহিলাটি বললেন। তিনেরটা দেখো এখানে ডবল ইনভাইটেড কমা শুরু করেছি, এখানে জিজ্ঞাসা চিহ্ন করেছি, এখানে কমা দিয়েছি, এখানে ডবল ইনভাইটেড কমা শেষ করেছি বা ক্লোজ করেছি। তার আগে এটাকে বলেছে এক্সক্লামেশনের চিহ্ন। এগুলো হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। এবার আমি মানেটা বলে দিচ্ছি। হু আর ইউ? ওহ, ইউ আর উন্ডেড। তুমি কে? ওহে, তুমি আহত। তারপরে এটা দেখো এখানে আইটা যেহেতু ছোটো হাতের, তাই এখানটাতে দেখো গোল দাগ দিয়ে এখানে বড় হাতের আই করেছি। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, এখানে দেখো ক্রোর পর কমা দিয়েছি, প্যারটের পরে কমা দিয়েছি, ময়নার পরে ফুল স্টপ দিয়েছি। তাহলে বলছে আমি জানি অনেক পাখি আছে, যেমন কাক, তোতা পাখি, ময়না। এন যেহেতু ছোটো হাতের, এখানে একটা নাম, নাম আবার এটা প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার, সেই এনটাকে কেটে দেখো বড় হাতের এন লিখেছি। নেতাজি ফাউন্ডেড, তারপর এখানে আজাদ হিন্দ ফৌজ, যেহেতু এটা একটা দলের নাম, আজাদ হিন্দ ফৌজ একটা দলের নাম যেটা নেতাজি সুভাষচন্দ্র গঠন করেছিলেন, সেই জন্য এখানে আমি তার আগে দি বসাতে হয়, দি বা দা আজাদ হিন্দ ফৌজ। আজাদেরটা দেখো এটা বড় হাতের হবে, এখানে দেখো বড় হাতের লিখেছি। হিন্দের এইচটা বড় হাতের হবে, আর ফৌজের এফটা বড় হাতের হবে। তাহলে নেতাজি ফাউন্ডেড দ্য আজাদ হিন্দ ফৌজ, নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। দিল্লিকে এখানে লাস্টে ফুল স্টপ দিয়েছি। বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন, এখানে লাস্টে ফুল স্টপ দিয়েছি। অ্যাক্টিভিটি 6 লেটস চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, উপযুক্ত প্রিপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ করি। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলংড টু এ রিচ ফ্যামিলি, তিনি একটি ধনী পরিবারের সদস্য ছিলেন। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, সেই সময়ে আমাদের দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস, বিবেকানন্দ ভারতীয়দের দুর্দশা বুঝতে পেরেছিলেন। অ্যাক্টিভিটি 7A লেটস চলো ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনগুলি আলাদা করি। রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন রায় একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল, তিনি ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বসবাস করতেন।
এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হি ওয়ার্ক হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। এটা হচ্ছে দেখো, হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আরটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফরএভার। সতীদাহ প্রথাকে নির্মূল করার জন্য তার লড়াই ছিল। ভারতীয় শিক্ষার উন্নতির জন্য তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এখানে দেখো, হিজড়া হচ্ছে পজিটিভ প্রোনাউন, এখানেও হিজড়া হচ্ছে পজিটিভ প্রোনাউন। তারপর উই আর অল প্রাউড অফ হিম, আমরা সবাই তার জন্য গর্বিত। এখানে উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হিমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।